হে গাইস হোয়াটসঅ্যাপ, কি করছে, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। দেখো এই ভিডিওটার মধ্যে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই। এই ভিডিওটা চলাকালীন যদি আমার মুখ থেকে খারাপ জিনিস বেরিয়ে যায়, রেগে যাস না ভাই, জিনিসটাকে ভালোভাবে নিস। এই মালটার ক্লিপ কালেক্ট করতে গিয়ে আমার এত মাথা গরম হয়ে গেছে, আমি নিজেই খুব ভয়ে আছি। একে রোস্ট করতে গিয়ে মুখ থেকে আমার না কিছু ভালো জিনিস বেরিয়ে পড়ে। আজকে তোর গ্র্যাজুয়েট চা আর চায়ের কেটলিটা কোথা থেকে ঢুকে যাবে আর কোথা থেকে বেরোবে তুই ধরতে পারবি না, কারণ ওই ধরার শিক্ষাটাও তোর মধ্যে নেই। বুঝে গেছো লাইন কোন দিকে যাচ্ছে? সচরাচর আমি বলি না, তাও এই ভিডিওটাতে বলছি। হেডফোনটা লাগিয়ে নাও, ইন্ট্রো মারি। আরে পচিয়া ইন্ট্রো মার। আরে লাভলি, আচ্ছা এটা লাভলি যে ব্লগটা বানাচ্ছিলিস, মানে লাভলি সাউন্ডটা যার, তার কাছে আমার একটা কোশ্চেন ভাই, ফোনটা তোরা কে তুলে দিয়েছে ভাই? কে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে? কে তোকে ব্লগিং করতে বলেছে? ব্লগিং এর বি জানিস না, মানে এখানে বালচিত্তে চলে এসেছিস। এটা ফুড ব্লগ হচ্ছে, সে দুধের মধ্যে জিভ বার করছে, সে জিভের থুতুগুলোর মধ্যে পড়ছে, সেগুলো তোরা খাবি। কি বলবো, যাই হোক। এই মূর্খ তো যা মালটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করছে, তুই সেটাকে লাভলি বলছিস? বালের ফুটবল করে এসছে একদম, সেটাকে কোথায় বারণ করবে, ভালো জিনিসটাকে করতে বলবে, ভালো জিনিসটাকে ফুটিয়ে ধরবে, সে মুখে থুতু দিয়ে চা বানাচ্ছে, সেটাকে নিয়ে লাভলি বলছে না। কাচ্চোদা ব্লগার কথা করে। দুধ এরপর সাপের দুধ দিয়ে বানাবো চা, সাপের দুধ, সাপের দুধ নিয়ে আসবো চা, সাপের দুধ নিয়ে আসবো চা বানাতে। বাংলা ইন্ডিয়ার প্রথম যে সাপের দুধের চা হবে কদিন। খুব খুশি হবো জানিস ভাই, মন থেকে বলছি। এই যে তুই সাপের দুধ দিয়ে চা বানাবি বলছিস, এটার জন্য খুশি হবো না। এই যে দুধ ঢালার সময় জিভটা বার করে করিস, কোনোদিন যদি বাইরে যে তারা সাপ এসে তোর গাড়ে সাপাটা একটা কামড় দিয়ে দেয়, সেদিন খুশি হবো। তাহলে দুধ কেটো না, এখান থেকে গলা পচিও না মানুষের। অনেকে তোমরা গলা পচাও, ও 160 টাকার মাছের থালি ভাত হয় না। ঠিক আছে, মা তারা বলেনি আমাকে 10,000 টাকা 2,000 টাকার মালা পড়াও। চল এক সেকেন্ডের জন্য তোর কথাটা মেনে নিলাম যে মা তারা বলেনি যে 2,000 টাকার মালা দাও, কিন্তু আমাকে এই কথাটা বল, মা তারা কি তোকে বলেছে এগুলো প্রোটেস্ট করার জন্য? ও 160 টাকার মাছের থালি ভাত হয় না, ঠিক আছে? কে 160 টাকার মাছ ভাত বিক্রি করবে, কে 500 টাকার বিরিয়ানি বিক্রি করবে, সেটা তার ব্যাপার। কাস্টমারের ইচ্ছে হলে তার দোকানে যাবে, খাবে, কাস্টমারের ইচ্ছে না হলে যাবে না, খাবে না। সেই ব্যাপারটা সে বুঝে নেবে, তার কাস্টমার বুঝে নেবে। তুই বানাতে হালাল করছিস কেন? তুই তোর ব্যবসাটা মন দে না ভাই। 4,000 টাকা সানগ্লাস, 4,500 টাকা, আর টুপিটা 1,000 রুপিস, আর পায়ে ক্রক্স পরেছি, ক্রক্স ব্যান্ড, ঠিক আছে? প্যান্টটা দেখো না, আর এই জামাটা যে দেখায় এসে গিয়ে দেখে নিও, 2,200 টাকা তো 25 টাকা শুরু হয় জামাটা। এই যে 4,000 4,500 টাকা সানগ্লাস পরিস, 1,000 রুপিসের টুপি পরিস, ব্র্যান্ডেড শার্ট পরছিস, ব্র্যান্ডেড জুতো পরছিস, তোকে আমরা একবার বলেছি যে তুই এত কামাচ্ছিস, তুইও 2,000 টাকার মালা দে? তোকে আমরা কেউ বলেছি নাকি তোর গাড়ি কেউ কাটি করেছে? তুই এত কামাচ্ছিস, তুই ব্র্যান্ডেড জিনিস পরছিস, তাহলে তুইও 2,000 টাকার মালা দে মাকে? কেউ তো বলেনি। তুই তাহলে অন্যের ব্যবসায় কাটি করছিস কেন বলা? মা তারা বলেনি আমাকে 10,000 টাকা 2,000 টাকার মালা পড়াও। আমার চ্যাটার বাল। লোকে তোকে বলছে না যে তুই 8 ফেল, তুই 6 ফেল। আজকে আমি তোকে বলছি তোর মধ্যে কোনো শিক্ষা নেই। তুই বড় স্কুল কলেজ তো দূরের কথা, তুই বাচ্চাদের বড় অঙ্গনারী খিচুড়ি স্কুলে যাসনি। তুই এক নম্বরের মূর্খ চোদা। মেনে নাও, কি বললাম? শিক্ষিত না, মূর্খ চোদা। মেনে নাও। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদেরকে একটা অ্যাপের বিষয়ে বলতে চাই। অ্যাপটার নাম হচ্ছে SK Star Store। তো বেসিক্যালি এই অ্যাপটা একটা অনলাইন শপিং অ্যাপ। এখানে তোমরা তোমাদের মনের মতো করে শপিং করতে পারবে। মেল বলো আর ফিমেল বলো, এখানে সব ধরনের ব্র্যান্ডেড জিনিস পাওয়া যাচ্ছে, আবার 30 থেকে 40% ডিসকাউন্টে। অ্যাপটা একদম জেনুইন অ্যাপ। এরকম ধরো ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন, একই একদম নর্মাল প্রসেস। তোমরা গুগল বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। এখানেও অ্যাপটা অ্যাভেলেবেল আছে, আর আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, এখানেও ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারো। যাও আর না দেরি করে অ্যাপটাকে ইনস্টল করো, আর এত অফারের ফায়দাটা উঠাও। রোস্টাররা আমাকে দিয়ে পয়সা কামাচ্ছে, তাই বলছে রোস্টার আমাকে দিয়ে পয়সা কামাচ্ছে। এত মানুষের থেকে রাস্তায় অনেকে আছে, তো রোস্টাররা তোকে নিয়ে পয়সা কামাচ্ছেন। ছোট ভাই একটা গল্প বলছি, ছোট্ট একটুখানি শোন ভাই। আর তুই যে ছোট থেকে এত বড় হয়েছিস, এই পুরো লাইফের মধ্যে কোনোদিন কি এরকম হয়েছে কি তুই প্রাইভেট থেকে ঘরে আসছিস, বা ধরে নে তুই স্কুল থেকে ঘরে আসছিস, ঠিক আছে, বা ধরে নে তুই কোনো কুটুম বাড়ি থেকে বা আত্মীয় স্বজনের বাড়ি থেকে বা কোথাও থেকে ঘরে আসছিস,
এরকম কোনোদিন হয়েছে রাস্তা দিয়ে আসছিস আর কেউ তোকে ধরলো, তোরে সাপ্পাটে একটা মাথায় গাঁটটা মেরেছে আর তুই প্যান্টটা হেঁকে ফেলেছিস? তাহলে তুই আরে বাড়া জিজ্ঞেস করছি, সিরিয়াস কিছু না, মানে তোকে জিজ্ঞেস করছি এরকম কোনোদিন হয়েছে? এ বাবা কি হলো, রেগে যাচ্ছিস কেন? আর আমি তারা গল্প শুনালাম তোকে, বুঝবে না বাড়া। কিরে ভাই আবার হাত দিয়ে দেখছিস নাকি গুটা বেরিয়ে গেল বলে? মেনে নাও। আমি তার মুখে বাড়িতে মারি তাহলে ভালো লাগবে? এটা ক্রক্সে ওরা মুখে যদি বাড়িও করে 6,500 টাকা জুতোর বাড়ি। একটু আগে আমি খুব একটা খারাপ কথা বলিনি, বুঝলি ভাই? তুই জুতোটা কার মুখে মারবি বা জুতোটা কি ব্র্যান্ডের জুতো সেটা বড় কথা নয়। এই যে একটু আগে বললাম তুই 8 পাসও না, তুই 6 পাসও না, তুই গ্র্যাজুয়েশন কমপ্লিট ছেলে নয়। তোকে আবার রিপিট করছি, তুই একটা মূর্খ চোদা। মেনে নাও। কি হলো মারা, রেগে যাচ্ছিস কেন? ও লোকের গানে তুমি লাগবে, নিজের গানে রাখলে আপনি নিতে পারবে না। আমি টাস টাস কথা বলি, ঠাস ঠাস কথা বলি, মুখে থাপড় দিয়ে কথা বলি মুখে। আর তোর এই কার্যকলাপ গুলো দেখে লোকে কমেন্ট বক্সে ঠাস ঠাস করে ভরে ভরে গালাগালি দিয়ে দেয়, আর তুই ওইগুলো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাস। লোকের গানে না কাটি করে একদিন নিজের গানে হাত দিয়ে কমেন্ট বক্সে চেক করে দেখ। বাংলা কমিউনিটির মধ্যে প্রথমবার যে এত শিক্ষিত হয়েও এত খিস্তি খাচ্ছে। देखा आपने लापरवाही का नतीजा है। যে অরিজিনালি শিক্ষিত হয় সে কখনো বলে না যে আমাকে দেখ আমি শিক্ষিত, এই আমাকে দেখ আমি শিক্ষিত, এই তুইও বলা দেখ আমি শিক্ষিত। সে বলে না আমি শিক্ষিত। যে অরিজিনালি মূর্খ চোদা হয়, মেনে নাও, সেই বলে আমাকে দেখো আমি শিক্ষিত, আমাকে এই ভাই তুইও দেখ হ্যাঁ তুমিও দেখো আমার থেকে আমি শিক্ষিত। ঠিক আছে, তুই আবারও নিজেকে মূর্খ চোদা প্রমাণ করলি। মানে প্রত্যেক পদে পদে তুই লোককে যত বলছিস যে আমি শিক্ষিত তুই ততবার আমরা মূর্খ চোদা হয়ে যাচ্ছিস। আমরা ছোটবেলা থেকে চা দোকানে আড্ডা মেরে বড় হয়েছি ভাই। একটা লোক তোর কাছে পয়সা দিয়ে চা খেতে গেছে, যদি অরিজিনাল শিক্ষিত হোস কাপটা হাতে দিবি, কাকাটার সামনে এরকম 5 টাকা গরম চা নিয়ে চোদাবি না। আবার মুখ মুছে দিচ্ছিস, তুই ভাবছিস তুই মহা শিক্ষিত, এগুলো আবার আপলোড করছিস সোশ্যাল মিডিয়ায়, ভাবছিস অডিয়েন্স থেকে ভালো বলবে। হ্যাঁ পাচুদা আমার ভাটবাজ কাকা ভালো তো? তোমার বাপ গ্র্যাজুয়েট চাওয়ালা। দেখ এই যে তুই ভাটবাজ কাকা বললি তোমার কোনো প্রবলেম নেই। এই যে তুই সেকেন্ড লাইনটা বললি তোমার বাপ চলে এসছে গ্র্যাজুয়েশন চাওয়ালা, তোমার বাপ গ্র্যাজুয়েট চাওয়ালা, এটা মেনে নিতে পারলাম না ভাই। সে তোমার বাবার বয়সী লোক বন্ধু, এরকম বলতে নেই। ধরো তোমার ফ্যামিলিতে কেউ এজেড লোক, কেউ কোনো দোকান খুলেছে বা কেউ কিছু করছে, তাকে ধরো আমি বললাম যে তোর বাপ চলে আসছে বাড়া বাপ, আমি কথা তোমার নিজের বাড়ির লোক না, তোমার খারাপ লাগবে। আরে এত বক বক করিস না ভাই, মানে তুই 5 টাকা চা 5 টাকা 10 টাকা সে তোর ব্যবসা ভাই, ব্যবসা নিয়ে আমি কিছু বলতে চাই না। তুই য টাকা ইচ্ছে চা বিক্রি কর, আমার দেখার দরকার নেই। বাট প্লিজ ভাই আমি হাত জোড় করছি তোকে ভাই, এত বক বক করিস না। সকালবেলায় উঠে 1 গ্লাস জল খাবি মারা, লোকের মাথা চাটা লোকের ঘাড়ে কাটি করা এই ক্যাপসুল খাবি না। কি বললাম? সকালে উঠে 1 গ্লাস জল খাবি। আজকে একটু হালকার উপর দিয়ে ছেড়ে দিলাম ভাই। হ্যাঁ একটু একটা অন্য কাজ নিয়ে ব্যস্ত আছি তো, মানে মাথার একটু অধিক আছে বলে হালকার উপর দিয়ে সত্যি ভাই তোকে ছেড়ে দিলাম। যদি আমার কমেন্ট বক্সে অডিয়েন্স পার্ট 2 চায়, আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে যে নোটিফিকেশন আছে সেটা ক্লিক করে দাও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায়। আর এই যে মূর্খ তো চাওয়ালা তুমি আর তোমার 4 কেল্লি দুটোই গানের।